হইতে পারে। আর যেই পুলিশ অফিসাররা আমার সাথে এরকম একটা বেআইনি কাজ করছে, আল্লাহ তাআলা তৌহিদ আফ্রিদিকে আর কি করছে, এর চেয়ে নির্মমভাবে তাদের বিচার করবে ইনশাল্লাহ। কারণ আফ্রিদি হয়তো বা তাদের মাধ্যমে ডাকাইছে আর তারা আমাকে আঘাত করছে, এটা বেআইনি কাজ করছে। আমার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও আমাকে যে ডিবি অফিস ডাকায় না যে কাজটা করছে, এটা বেআইনি কাজ করছে। এবং যেই পুলিশ অফিসাররা করছে, আমি জাস্ট তাদের নামটা মনে করতে পারতেছি না, কারণ আমার চোখ বাঁধা ছিল, আর যখন ঢুকছি তাদেরকে সিভিল অবস্থায় দেখছি। সো তৌহিদ আফ্রিদির কাছে হয়তোবা সকল তথ্য আছে, আপনারা সেটা জানতে পারবেন। তারপরও বলবো, তৌহিদ আফ্রিদিকে আমার মন থেকে ক্ষমা করে দিছি। আজকে তারা পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, আমার দেখে খুবই খারাপ লাগছে যে উনি হেলমেট পরে এভাবে হা করে আসছিল। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে, কারণ আমি গরিব মানুষ ভাই, দুইটা লাঠির বাড়ি সহ্য করতে পারবো। তৌহিদ আফ্রিদি বড় লোকের ছেলে, স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, ওই লাঠির বাড়ি একটা সহ্য করতে পারবে না। আমাকে যেরকম ভাবে পিটাইছে, ওইখান থেকে 1% যদি আফ্রিদির উপরে হয়, তাহলে আফ্রিদি এটা সহ্য করতে পারবে না। তাই বলি, আফ্রিদি আবারও ফিরে আসুক তার ভালোবাসার মানুষের কাছে, যা ভুল করছে সবকিছু শুধরে নতুন করে ফিরে আসুক আফ্রিদি আবারও।